অসমের কাজিরাঙ্গার পরে জলপাইগুড়ির গরুমারায় নজর চোরা শিকারীদের। আর এই খবর পেয়ে সতর্ক বন দপ্তর। গরুমারা জুড়ে জারি হাই অ্যালার্ট। জলপাইগুড়িতে গরুমারা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বন দপ্তর জানতে পেরেছে গরুমারায় চোরা শিকারীরা অপারেশন চালাতে পারে, তাই সেখানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে, তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশনটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে। এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে এই লং রেঞ্জ পেট্রোলিংটা। এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে। আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্কের বাউন্ডারির অ্যালং যে ফরেস্ট ভিলেজেস, ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজেস, মার্কেট এরিয়াস, আরও যে পাবলিক এরিয়াস, এই জায়গাগুলোর মধ্যে মুভমেন্ট করা হচ্ছে। গত মাসে অসমের কাজিরাঙ্গায় চোরা শিকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ এবং বন দপ্তরের। এক চোরা শিকারীর মৃত্যু হয়, উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বন দপ্তর জানতে পেরেছে এবার চোরা শিকারীদের টার্গেট গরুমারা জাতীয় উদ্যান, তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা। উদ্বেগের ব্যাপার যে চোরা চালানকারীদের চোখের এখন ডুয়ার্সের আমাদের গরুমারা অভয়ারণ্য। কারণটা কি, কাজিরাঙ্গায় চোরা চালানকারী একজন নিহত হয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টের গুলিতে, যেটা জানা যাচ্ছে। তার পাশাপাশি আমরা পরিবেশপ্রেমী হিসেবে এটা আবেদন রাখতে চাই যাতে টেকনোলজি আরও বেশি ইউজ করা হয়। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। তৃণমূলে পদ পেলেন কাশেম সিদ্দিকী। তৃণমূল রাজ্য সম্পাদক পদে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম এবং ২৬-এর ভোটের আগে তৃণমূলে পদ পেলেন তিনি। তৃণমূলের কোর কমিটিতে এলেন কাশেম সিদ্দিকী। ফুরফুরা শরীফের উন্নয়নের আশ্বাস কাসেমের। গত মার্চেই ফুরফুরা শরীফে ইফতারে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছিল এই কাসেমকে। আর তারপর দিন পার্ক সার্কাসে ইফতারেও মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় তাকে। আর তখন থেকেই কাসেমকে নিয়ে চলছিল জল্পনা। আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে। ফুরফুরার উন্নয়ন নিয়ে কীভাবে কাজ করব? অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব। দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। গ্রামের মধ্যে মোবাইল ফোনের টাওয়ারে আপত্তি। আর এই নিয়েই জমির মালিক এবং বাসিন্দাদের মধ্যে বিবাদ। শেষমেশ দুপক্ষকে নিয়ে বৈঠক করেন ভিডিও। তার নির্দেশে আপাতত টাওয়ার বসানোর কাজ বন্ধ। জলপাইগুড়ি সদরের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাজিতপুর গ্রামে মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ে স্থানীয়দের আপত্তি। তা থেকেই বিবাদ। এই জট কাটাতে বিডিও অফিসে বৈঠক হয়। বাজিতপুরের বাসিন্দা ফয়াজ উদ্দিন মোহাম্মদ। তাঁর ৫ কাঠা জমি, সেই জমিতেই 5G টাওয়ার বসাতে চান। প্রতিবেশীদের আশঙ্কা এই টাওয়ার বসালে পরিবেশের ক্ষতি হবে, তাই টাওয়ার বসানো যাবে না। এ নিয়ে ৩ বছর ধরে বিবাদ। একবার কাজ বন্ধ করে দেয় স্থানীয় পঞ্চায়েত। সম্প্রতি ফের টাওয়ার বসানোর তোড়জোড়। এবারও শুরু হয় বিবাদ। চুক্তি হয়েছে 2023 সালে, যে জমিটা উনি যার কাছে কিনেছেন তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে। চুক্তির মধ্যে ওখানে লিখিত আছে যে এই জমিতে এই দাগে মোবাইল টাওয়ার, ব্রয়লার ফার্ম, দূষণমূলক কারখানার কাজ করা যাবে না। সেই এগ্রিমেন্টটাকে লঙ্ঘন করে আবার 2025 সালের টাওয়ারের কাজ শুরু করলো। আমার গ্রামে আমরা টাওয়ার হইতে দিব না। কারণটা কি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, হয়তো বাচ্চা কাচ্চা কোনো অসুবিধা থাকতে পারে, পশু পাখিগুলোও তো থাকতে পারে, পশু পাখিও তো ক্ষতি হতে পারে। দূরে হোক, আমরা বলি না যে টাওয়ারটা হবে না, টাওয়ারটা হোক, দূরে হোক, কিন্তু আমরা ওখানে আমাদের গ্রামে দিব। বিবাদ মেটাতে জমির মালিক এবং স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ি সদরের বিডিও। তার দাবি জমির কাগজে গড়মিল রয়েছে, আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বিডিও। ব্যাপক একটা সংখ্যার লোক তারা বিরোধিতা করছে যে ওই এলাকায় টাওয়ার করতে দেবে না। ওই বিষয়ে আলোচনা হলো। প্রাথমিক পর্যায়ে জমির পেপারসটা ঠিক করা হোক, আপাতত যতদিন না পর্যন্ত জমির পেপারসটা ঠিক হচ্ছে ততদিন কাজটাই স্থগিত হোক, এটাই ফাইনালি আলোচনা হলো। মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ে আপত্তি। এই টাওয়ার বসালে কতটা ক্ষতি হতে পারে পরিবেশের? এই যে মোবাইল টাওয়ারগুলো বিভিন্ন জায়গায় যে বসানো হচ্ছে, তার থেকেও কিন্তু রেডিয়েশনসের এক্সপোজার্সের যে কোনো হিউম্যান বিংস বা বায়োলজিক্যাল অবজেক্ট আসছে। কিন্তু দেখে নেওয়া যায় যে এই মোবাইল যে টাওয়ারগুলো থাকে তার থেকে কি ধরনের রেডিয়েশনস আসে। এটা মেইনলি হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশনস। টাওয়ারের যে রেডিয়েশনের থেকেও কিন্তু মোবাইল ফোনের রেডিয়েশনস অনেক বেশি থাকে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।
স্থানীয় বিবাদ ঘিরে আসানসোলে উত্তেজনা। কোল্টের কুলতোরায় গাড়ি ভাঙচুর এবং দুই প্রতিবেশীর ঝামেলায় রীতিমতো উত্তেজনা। 6 জনকে আটক কুলটি থানার পুলিশের। অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ারও চেষ্টা। লাঠি উঁচিয়ে তারা পুলিশের এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষে পুলিশ। বাচ্চাকে নিয়ে একটা ছোট একটা বিবাদ হয়, সেই বিবাদটার ফলে মানে একটু কিছু বাইরে থেকে ডিসকুটি রাখে। এরপরে লোকাল যারা পাবলিক আছে তারা একটু ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পরে ছোটো মোটো ঝামেলা হয়। আসার পর পুলিশ আসে এবং 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। একটা গাড়িও দেখা যাচ্ছে, গাড়িও ভাঙচুর হয়েছে। ওই গাড়ি থেকে এসেছিল ওরা? হ্যাঁ, ওই গাড়ি থেকে ওরা এসেছিল। আমাদের গাড়িতে দেখা যাচ্ছে পাইপ আছে, গাড়িতে পাইপ ছিল আর কিছু ভোজালিও ছিল। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি মেন রোডে ভাঙা হলো বেশ কিছু দোকান। ফুটপাত দখল করে সেখানে দোকান এবং বাড়তে বাড়তে রাস্তায়, তাই কিছু দোকান ভাঙা হলো। আর অন্যদিকে আলিপুরদুয়ারের রাস্তা তৈরির জন্য ভাঙা পড়েছিল একাধিক দোকান, আর সেই দোকানদারদের জমি দিল জেলা পরিষদ। আলিপুরদুয়ারের 2 নম্বর ব্লকের সলসলাবাড়ি, এখান থেকে ফালাকাটা পর্যন্ত 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে। নতুন রাস্তা তৈরির জন্য ভাঙা পড়েছে একাধিক দোকান। সেই সব দোকানদারদের নতুন দোকান তৈরির জন্য জমি দিল আলিপুরদুয়ার জেলা পরিষদ। সকলের সঙ্গে আমার একটা ব্যক্তিগত রিলেশন আছে, সুসম্পর্ক আছে। তাদের পাশে থেকে খুব ভালো লাগছে, তারা জায়গা পাচ্ছে ব্যবসা বাণিজ্য করার। এটাই কর্তব্য আমার একটা জনপ্রতিনিধি হিসাবে। বছর 4 আগে এই রাস্তার কাজ শুরু হয়। ধাপে ধাপে ভাঙা পড়ে একাধিক দোকান। সোনাপুরের 64 জন দোকানদারকে এদিন জমি দেয় জেলা পরিষদ। জেলা পরিষদের যে ওখানে জায়গা রয়েছে, সেই জায়গাটাকে একটা ডেভেলপ করে সেটাকে কতগুলো স্টলে ভাগ করেছে, ছোট ছোট প্লটে। সেই প্লটগুলোকে লটারির মাধ্যমে ব্যবসায়ীদেরকে একটা প্রভিশনালি দেওয়া হলো। আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় মনোনীত মহাশয়কে যে এই উদ্যোগটা উনি নিজে নিতে পেরেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার চম্পাহাটি মেন রোডে ভাঙা পড়ল প্রায় 50টি দোকান। চম্পাহাটি মেন রোড বারুইপুর, কলকাতা এবং চম্পাহাটি স্টেশনে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার ফুটপাত দখল করে তৈরি হয় একাধিক দোকান। এই সব দোকান বহরে বাড়তে বাড়তে চলে আসে মেন রোডের উপরে। পঞ্চায়েতের দাবি এতে গাড়ি চলাচলে সমস্যা হতো, তাই বাধ্য হয়ে দোকান ভাঙতে হয়েছে। দীর্ঘদিনের চম্পাহাটির যন্ত্রণা। 3 মাস আগে থেকে এদের নোটিশ দেওয়া হচ্ছে, বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে, কেউ কোনো কিছু করেনি। এই জন্য আজকের আমরা অপারেশনটা, আজকের আমাদের প্রশাসন থেকে আজকের দিন ঠিক হয়েছে, আজকের আমরা সব ভেঙে ভাঙা হোক। আমরাও চাই যে দোকান ক্লিয়ার হোক, রাস্তা পরিষ্কার হোক, সব কিছু। চম্পাহাটির একটা বিরাট যানবাহনের সমস্যা আছে, সেটা ভেঙে দিল। কিছু করার নেই, আমরা সহযোগিতা করবো, আর কি বলবো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।